नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल्लु नफ्सिन जायक़ातुल मौत। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেখানে যার মরণ আসবে, যেখানে যার সময় এসে যাবে, ঠিক সেই জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। মরণের সময় যখন উপস্থিত হবে তখন যদি সে সুরক্ষিত দুর্গের ভিতরেও থাকে অবস্থান, তাকে সেখানেও তাকে যেতে হবে এবং সেখান থেকে তার মৃত্যু অনিবার্য। আমরা এই আয়াত দ্বারা বুঝলাম যে মরণের এবং সময় এসে গেলে এক মুহূর্ত আগে পিছু করা হবে না এবং মরণ সবার জন্য হাত্তা ইজা জা আহাদুকুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লাহ ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সূরা মুমিনুনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, অবশেষে যখন তাদেরকে কারোর মৃত্যু আসে সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। কখনো নয়, এটি একটি বাক্য যা বলবে সেদিন তাদেরকে পুনঃ উত্থিত করা হবে, যেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বরজখ। সূরা আল মুমিন। এই আয়াত দ্বারা বোঝা যায় যে মৃত্যু উপস্থিত হবে, তখন মানুষের চোখ খুলে যাবে, তখন সব ভালো কাজ সম্পাদন করার জন্য আর সময় কামনা করবে, কিন্তু তাকে আর সময় দেওয়া হবে না। মৃত্যুর সময় এ ধরনের প্রার্থনা আর্তনাদ কোনো ফলে আসে না। বরজাখ প্রমাণ পাওয়া গেল, বরজাখের জীবন শুরু হয় মৃত্যু থেকে আর শেষ পূর্ণ উত্থান পর্যন্ত। আরও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আলো বলেছেন যে এই আয়াত থেকে আমরা শিখতে পেলাম মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের আল্লাহ রব্বুল আলামিন ফিরাউনের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন। ফিরাউনের অনুসারীদের পতন হলো। প্রতিদিন সকাল সন্ধ্যায় তাদের দোজখ দেখানো হয়। এই কথা দিয়ে বরজখ ও তার শাস্তির বিষয়টি আরও প্রমাণিত হলো। কিয়ামতের পর অপরাধীদের যে শাস্তি হবে সেটা বরজখের শাস্তির চেয়ে কঠোরতম হবে। এই প্রসঙ্গে হাদিস পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক আনসারী ব্যক্তি দাফনের সময় আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। আমরা কবরের কাছে পৌঁছে গেলাম, অতঃপর কবর খোঁড়া শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলেন, আমরা তার চারপাশে বসে গেলাম। আমাদের মাথার উপরে পাখি বসে গেল এমনই মনে হচ্ছিল। তার হাতে ছিল চন্দন কাঠ, তা দিয়ে তিনি মাটির উপরে মৃদু পিটাচ্ছিলেন। তিনি তখন মাথা জাগাচ্ছিলেন আর বলছিলেন যে আমাদের মাথার উপরে পাখি বসেছে, আর তার হাতে ছিল চন্দন কাঠ যা দিয়ে তিনি মাটির উপরে আঘাত করছে আর বলছে যে তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কথাটি তিনি দুবার কিংবা তিনবার বললেন। এরপর তিনি আরও বললেন, যখন কোনো ইমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নেয়, আখিরাতের দিকে যাত্রা করে, তখন আকাশ থেকে তার কাছে ফেরেশতা আসে। তার চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল, তাদের কাছে থাকবে জান্নাতের কাফন ও সুগন্ধি। তারা তার চোখ বন্ধ করে তা পর্যন্ত তার কাছে বসে থাকবে। মৃত্যু ফেরেশতা এসে তার মাথার কাছে বসে থাকবে। সে বলবে, হে সুন্দর আত্মা, তুমি আল্লাহ তাআলার ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। আত্মা বেরিয়ে আসবে। যখন বেরিয়ে আসে পানপাত্র থেকে পানির ফোঁটা, সে আত্মা গ্রহণ করে, এক মুহূর্তের জন্য ছাড়বে না। তাকে সেই জান্নাতের কাফন এবং সুগন্ধি লাগাবে। পৃথিবী থেকে যে মেশক আছে তার চেয়ে বেশি সুগন্ধি ছড়াবে। তাকে নিয়ে তারা আসমানের দিকে যেতে থাকবে। ফেরেশতাদের প্রতিটি দল বলতে থাকবে, এই পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা। সুন্দর চেহারা, সুন্দর পোশাক পরিহিত, সুগন্ধি ছড়িয়ে এক ব্যক্তি আসবে। তাকে বলবে, তুমি সুসংবাদ নাও, সুখে থাকো, দুনিয়াতে ঋণের ওয়াদা ছিল, তোমাকে মৃত ব্যক্তির সুসংবাদ দাতা এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, তুমি কে? সে উত্তরে বলবে, তোমার নেক আমল, সৎকর্ম। তখন সে বলবে, হে আমার রব, কিয়ামত সংগঠিত করুন, হে আমার রব, কিয়ামত সংগঠিত করুন, যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি। আর যখন কোনো কাফির দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আখিরাত পানে যাত্রা করে, তখন তার কাছে কালো চেহারার ফেরেশতা আগমন করে। তার সাথে থাকে চুল দ্বারা কষ্টদায়ক কাপড়। তারা তার চোখ বোঝানো পর্যন্ত তার কাছে বসে থাকে। এরপর আসে মৃত্যুর ফেরেশতা, তার মাথার কাছে বসে বলে, হে দুর্বৃত্ত পাপিষ্ঠ আত্মা, বের হয়ে আসো, আল্লাহর ক্রোধ ও গজবের দিকে চলে আসো। তখন তার দেহ প্রচণ্ড কম্পন শুরু হয়, তার আত্মা টেনে বের করা হয়, যেমন আর্দ্র রেশমের ভিতর থেকে লোহার ব্রাশ বের করা হয়।
যখন আত্মা বের করা হয় তখন এক মুহূর্তের জন্য ফেরেশতা তাকে আর ছেড়ে দেয় না। এমনিভাবে প্রথম আসমানে চলে যাবে, তার প্রথম আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। এমনি করে প্রতি আসমান থেকে যখন সপ্তম আসমান পর্যন্ত রব্বুল আলামিন বলবে, আমার বান্দার আমলটা ইল্লিনে লিখে দাও। এটা ভালো মানুষের জন্য। আর ছেড়ে দেওয়া হয়, কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরা হয়, লাশটি পৃথিবীতে পড়ে থাকে। আত্মাটি নিয়ে যখন উপরের দিকে উঠে ফেরেশতা বলতে থাকে, এই পাপিষ্ঠ আত্মা তাদের উপরে থেকে নামাও। উল্লেখ করে বলা হয়, অমুক অমুকের ছেলে প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হয়, দরজা খোলা হয় না। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট সূচের ছিদ্রতে প্রবেশ করে। সূরা আল তার সঙ্গী সাথীদের নিয়ে অন্যদের দাফন কাফনে অংশগ্রহণ করে। কবরের শাস্তি কয়টি? একটি সত্যি, এটা সত্য ঘটনা, এটি বিশ্বাস করা ইমানের অংশ। কবরের শাস্তি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা সুন্নত। ইমানদার বেঈমানের মৃত্যুর মধ্যে পার্থক্য। কবরে যাওয়ার পর ইমানদার তার পুরস্কার ও প্রতিদান পাওয়ার জন্য কিয়ামতে তাড়াতাড়ি করে কামনা করবে, আর বেঈমান কবরে যাওয়ার পর কিয়ামত কায়েম হলে তাদের জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে বলে তাই তারা কিয়ামতের কামনা করবে না। আমরা এটা থেকে বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সকল মুমিন মুসলমান ভাই ও বন্ধুর কাছে এবং আত্মীয় স্বজন দূরবাসী আত্মীয় স্বজন যারা আছে, আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী, আমার ভাই বোন, সকল এক কথায় সকল মুমিন মুসলমানের জন্যে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ যেন কাউকে কবরের আযাব না দেয়, কবরের আযাব থেকে সকলকে যেন মুক্তি দেয়, কবরের আযাব যেন কাউকে না দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে সকলকে যেন মুক্তি করে। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল